মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনির ৭.৫ই সমাপ্ত হবে ২০২৫ সালের ২৯শে মার্চ। ৭.৫-র এই অন্তিম চরণ আপনাদের ক্ষেত্রে আর ২৮০ দিন থাকতে চলেছে। এই যে ৭.৫-র অন্তিম চরণে শনি যেতে যেতে আপনাদেরকে ঠিক কি কি প্রদান করতে চলেছেন সে বিষয়ে এই প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। ৭.৫ বছরের এই ৭.৫-র মধ্যে অলরেডি ৭ বছর অতিবাহিত হয়েছে। শনি যেতে যেতে আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবেন। বিগত ৭ বছর দুঃখ, দুর্দশা, হতাশা, বিভিন্ন রোগ, অশান্তি, মানসিক দুশ্চিন্তা, দুঃখ, কষ্ট, দারিদ্রতা, অনেক কিছুর সম্মুখীন আপনারা হয়েছেন। শনিদেব চোখে আঙুল দিয়ে আপনাদের দেখিয়ে দিয়েছেন কে আপনার আপন আর কে আপনার পর, বা কোন পথে আপনার যাওয়া উচিত। আত্মশুদ্ধি, চিত্তশুদ্ধির পথকে তিনি আপনাদের সামনে উজাগর করেছেন, আর বিভিন্ন দুঃখ দুর্দশার মাধ্যমে তিনি শিক্ষা দিয়েছেন। আর যে শিক্ষা তিনি দিয়েছেন তার জন্য অনেক ক্ষতিও হয়তো আপনাদের হয়েছে, আর তারই ভরপাই করতে চলেছেন শনিদেব। যদিও এর মধ্যেই ৩০শে জুন থেকে ১৫ই নভেম্বর শনি কিন্তু বক্রিয় থাকতে চলেছে। বক্রি শনি ঠিক কি কি প্রভাব দিতে পারে সে বিষয়েও কিন্তু চ্যানেলে ভিডিও আলাদাভাবে আপলোড করা হয়েছে, সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন। যদি কোনো প্রকার প্রতিকারের প্রয়োজন পড়ে পরিশেষে যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছেই, তবে আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে এই পৃথিবীতে যতজন মকর রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান গ্রহগত গোচরের ছক বা প্ল্যানেটারি ট্রানজিটের চার্টকে একত্রিত করে কম্বাইন করিয়ে আপনার 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেব। চাইলে ফেস টু ফেস অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন, বা বাই ফোন অনলাইনে কনসালটেন্সি আপনারা করতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী ১০তম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতি শনিদেব স্বয়ং। আর দেখুন স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু শনির বর্তমান গ্রহগত গোচরের ছক। শনি আপনাদের সেকেন্ড হাউস, পরিবার, বাণী এবং অর্থের ভাবের অধিপতি, স্বগৃহে বিরাজমান। সেখান থেকে শনির তৃতীয় দৃষ্টি পড়বে আপনাদের ফোর্থ হাউস, সুখভাবে। শনির পূর্ণ দৃষ্টি থাকবে কোথায়? আপনাদের 8th হাউস, অর্থাৎ সূর্যদেবের গৃহ সিংহ রাশির ঘরে। শনিদেবের অন্তিম দৃষ্টি থাকবে আপনাদের লাভ ভাব, অর্থাৎ মঙ্গলের গৃহে, আপনাদের 11th হাউসে। দেখুন প্রথমেই আপনাদেরকে জানাবো শনিদেব কিন্তু কর্মফলদাতা। আর এই ২০২৪ সালকে যদি ক্যালকুলেট করেন 2+2+4 = 8, তাহলে ২০২৪ সালটিও কিন্তু শনিদেবের নিজস্ব বছর। আর শনিদেব বক্রিয় হচ্ছেন, ভয় পাওয়ার কোনো ব্যাপার কিন্তু নেই। শনিদেব নিজেই বলেন ধর্মপ্রাণ হও, কর্মনিষ্ঠ হও, মাতৃভক্ত হও, বাসি খাদ্য খাবার খেও না, আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, সবকিছু প্ল্যানিং মাফিক, রুটিন মাফিক করার চেষ্টা করো। এগুলি যদি করতে পারেন তো শনিদেবের কৃপা আপনাদের উপরে বর্ষিত হবেই। তার কারণ দিনের শেষে তিনি তো কর্মফলদাতা। যেমন কর্ম করবেন তেমন ফলাফলই তো তিনি প্রদান করে থাকেন। আর দেখুন শনিদেব যে গৃহে অবস্থান করেন সেই গৃহকে উন্নত করেন। ৭.৫-র অন্তিম চরণে থাকলেও শনিদেবের কৃপায় এবার কিন্তু আপনাদের ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধি পেতে চলেছে, আর্থিক মুনাফা বৃদ্ধি পেতে চলেছে, সঞ্চয়ের মাত্রায় আপনারা কিন্তু এবার ইনক্রিমেন্ট পরিলক্ষিত করতে চলেছেন। মুখনিসৃত বাণীর দ্বারাও অনেক অর্থ উপার্জন করবেন। পরিবার পরিজনদের সাথে সম্পর্কের অবনতি যদি হয়ে থাকে সেখানে কিন্তু এবার পরিশুদ্ধি আসতে চলেছে, পুনরায় সম্পর্কের পুনরুজ্জীবন ঘটতে চলেছে। শনিদেবের কৃপায় এ সময় কিন্তু আপনারা আর্থিক সমৃদ্ধি আপনাদের জীবনে পরিলক্ষিত করবেন। ৩০শে জুন থেকে যেহেতু শনি বক্রিয় হচ্ছে তাহলে আপনাদের রাশির উপরেও প্রভাব থাকবে, কারণ বক্রিয় হওয়া মানে একটি ঘর পিছিয়েও প্রভাব দিয়ে থাকে গ্রহ। তাহলে কিন্তু এটিও সত্য যা আপনাদের সমাজে নাম, মান, সম্মান, প্রভাব, প্রতিপত্তি এগুলিও বৃদ্ধি পাবে। আটকে থাকা কোনো ক্রিয়াকলাপ এবার কিন্তু সম্পূর্ণ হতে চলেছে। দেখুন শনিদেব কিন্তু বর্তমানে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছেন, তারপর শতভিষা নক্ষত্রে গোচর করবেন, তারপর আবার পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে তিনি কিন্তু ব্যাক করবেন এই ১৮০-৮১ দিনের মধ্যে। শনিদেবের তৃতীয় দৃষ্টি থাকবে কোথায়? আপনাদের ফোর্থ হাউস, সুখভাবে। আর সুখভাবে শনি সাধারণত নিউট্রাল ইম্প্যাক্ট দিয়ে থাকে।
আপনাদের সুখভাবের অধিপতি কিন্তু মঙ্গল, মঙ্গলের গৃহে শনির দৃষ্টি, এটি যে অত্যন্ত শুভ তা নয়। তবে যেহেতু শনিদেবের অন্তিম চরণে তিনি যেতে যেতে অনেক কিছু দিয়ে যাওয়ার মুডে আছেন, তাহলে কিন্তু আপনাদের নতুন জমি, বাড়ি, গাড়ি এগুলি ক্রয় করার সুযোগও কিন্তু আপনাদের এবার মিলতে পারে। আর যারা দীর্ঘদিন ধরে রক্ত, হৃৎপিণ্ড, বুক বা ফুসফুস ওরিয়েন্টেড সমস্যায় ভুগছিলেন, সেখান থেকে কিছুটা হলেও রিলিফ কিন্তু আপনারা পেতে পারেন। আপনার মায়েরও স্বাস্থ্যের ধীরে ধীরে উন্নতি কিন্তু আপনারা এবার পরিলক্ষিত করবেন। অনেকের সাথে মায়ের সম্পর্কের অবনতি হয়েছে, অথবা মায়ের স্বাস্থ্যের অবনতি হয়েছে, অথবা মায়ের কর্মের অবনতি হয়েছে, এবার সেখান থেকেও কিন্তু আপনারা রিলিফ পেতে চলেছেন। এ সময়ে শনির পূর্ণ দৃষ্টি যেহেতু আপনাদের 8th হাউসে থাকবে, যেখানে 5 লেখা আছে ওটি আপনাদের 8th হাউস, সূর্যদেবের গৃহ, এখানে শনির দৃষ্টি কিন্তু অত্যন্ত শুভ আপনাদেরকে বলবো না। দেখুন, যদিও শনি দেওয়ার মুডে আছেন, তৎসত্ত্বেও আপনাদেরকে বলবো, যারা বিবাহিত বিশেষ করে শ্বশুর বাড়ির সাথে সম্পর্ককে মজবুত করুন, শ্বশুর শাশুড়িদের একটু হেল্পে আসুন, তাদেরকে সাহায্য করুন। দেখবেন এর ফলে শনি রাহু দুজনেই কিন্তু অত্যন্ত সন্তুষ্ট হয়। আর শ্বশুর শাশুড়ির নামে বদনামি, তাদের হেল্পে না আসা বা তাদের নামে মিথ্যাচার করা, অথবা তারা হয়তো বাজে মানুষ কিন্তু সেটিকে সহ্য করতে না পেরে প্রতিবাদ করা, এগুলি কিন্তু শনি রাহু পছন্দ করে না। রাহুকেও কিন্তু বলা হয়েছে শনিবৎ রাহু, অর্থাৎ রাহু কিন্তু শনির ন্যায় আচরণ করে থাকে। এজন্যই বলছি, যে সমস্ত মকর রাশির জাতক জাতিকারা শ্বশুর বাড়ির সাথে সম্পর্ককে মজবুত করবেন, তারা বহুলাংশ উপকৃত হবেন। তারা আর্থিক সমৃদ্ধির যোগ পরিলক্ষিত করবেন। ধনধান্যে সমৃদ্ধি, নামযশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি আপনাদের বৃদ্ধি পাবে। শ্বশুর শাশুড়ির নামে বদনামি করলে ঠিক উল্টো ফলও কিন্তু আপনারা পেতে পারেন। পরীক্ষা করবার জন্য যে দিনটা আপনার খারাপ যাবে, আপনার শ্বশুর বা শাশুড়িকে ফোন করে তার একটু ভালো মন্দ জিজ্ঞাসা করুন, বা গৃহেই যদি আপনার শ্বশুর শাশুড়ি থাকেন তাদের একটু সেবা করে দেখুন। দিনটি কিন্তু সম্পূর্ণ আপনার ফরেই কিন্তু চলে আসবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর খুব সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন। হাই স্পিডে গাড়ি যেন ড্রাইভ করবেন না, এ সময় কোনো প্রকার আলসেমি করবেন না। লং ডিস্টেন্স জার্নি বা দূরবর্তী যাত্রা বা ভ্রমণ এ সময় এড়িয়ে চলাটাই আপনাদের ক্ষেত্রে বেটার হবে। এ সময় পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার বাক্য বাদানো বিবাদে যেন জড়িয়ে পড়বেন না। তবে যারা জাদুতন্ত্র, মন্ত্রবিদ্যা, অকাল্ট সায়েন্স, জ্যোতিষ চর্চা, গবেষণামূলক পড়াশুনো, পিএইচডি লেভেলের পড়াশুনো, বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন, তারা কিন্তু ভাগ্যবান প্রমাণিত অবশ্যই হতে পারেন। শনিদেবের অন্তিম দৃষ্টি, 10ম দৃষ্টি থাকবে কোথায়? আপনাদের লাভ ভাবে। আর লাভ ভাবের অধিপতি মঙ্গল হলেও এখানে শনিদেব কিন্তু আপনাদের লাভের মাত্রাকে এবার বৃদ্ধি করতে চলেছেন। 7.5-এর এই অন্তিম চরণে বক্রী হয়েও তিনি আপনাদের লাভের মাত্রাকে বাড়াবেন, মুনাফার মাত্রাকে বৃদ্ধি করবেন। আয়ের নতুন নতুন উৎস, স্রোত আপনাদের সামনে উজাগর করতে চলেছেন। স্টক মার্কেটে আপনারা ভালো অর্থ উপার্জন করতে পারেন। এ সময় বিশেষ করে আমি বলবো, যারা আপনাদের মধ্যে ঢালাইয়ের কর্মচারী, ঢালাই বা কোনো প্রকার ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে কাজ করেন, বা জুয়েলারির কাজ করেন, এনকাউন্টার স্পেশালিস্ট, ডিফেন্স ওরিয়েন্টেড ইনস্ট্রুমেন্ট ম্যানুফ্যাকচারিং এর কাজ করেন, বা যারা কন্টেন্ট রাইটার আছেন, যোগব্যায়াম প্রশিক্ষক, মনোরোগ বিশেষজ্ঞ, তাদের জন্য কিন্তু সময় সুযোগ এক প্রকার অতুলনীয় পরিগণিত হবে। সময় সুযোগের অবশ্যই সদ্ব্যবহার আপনারা করুন। আর এটিও কিন্তু ঠিক, এ সময় আপনাদের মনের বিভিন্ন স্বপ্ন, কল্পনা এগুলিও কিন্তু বাস্তবে রূপদান করতে চলেছে। এ সময় বয়সে বড় দাদা, দিদি, কাকা, কাকিমা বা আপনার কোনো বন্ধু বান্ধবদের তরফ থেকেও আপনারা কিন্তু মানসিক বা সামাজিক বা অর্থনৈতিকভাবে সাহায্য প্রাপ্তির আশা অবশ্যই করতে পারেন। কনফিডেন্স লেভেলও কিন্তু আপনাদের এ সময় গেইন করবে। আপনার মুখনিসৃত বাণীর মধ্যে মাধুর্যতা বৃদ্ধি পাবে। আলসেমি যেন করবেন না, কর্মপ্রবণ হন। আবারও বলছি, বাসি খাদ্য খাবার খাবেন না, আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হন। দেখবেন শনিদেবের বিশেষ কৃপা আপনাদের উপর এবার বর্ষিত হতে চলেছে। ভাগ্যের দরজা খুলতে চলেছে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কর্ম এবার সম্পূর্ণ হবে। বেকার যুবক যুবতীরা নতুন চাকরি, কর্মসংস্থান প্রাপ্তি আপনারা করবেন। বিজনেসম্যানেরা আর্থিক মুনাফা লুটতে চলেছেন।
অবিবাহিতদের বিবাহ হবে, প্রেমের সফলতা আসবে, তবে একটু ধীর গতিতে, খুব তাড়াতাড়ি আসবে প্রেমের ক্ষেত্রে এমনটি নয়। বাদবাকিদের ক্ষেত্রে বলবো খুবই ভালো। এ সময় যে সমস্ত দম্পতি সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছেন তারাও ভাগ্যবান প্রমাণিত হবেন। ভাগ্য আপনাদেরকে কিন্তু এ সময় সাপোর্ট করতে চলেছে। আর এ সময় পৈতৃক কোনো কর্মের শুরুয়াত কিন্তু আপনারা করতেই পারেন। এক কথায় দুর্দান্ত একটি সময় আপনাদের জন্য অপেক্ষা করছে। সময় সুযোগের সদ্ব্যবহার করুন। যদিও কোনো প্রতিকারের প্রয়োজন নেই, তৎসত্ত্বেও বলবো অনেকের জন্মছকে শনি অস্ত আছে, কারোর বক্রি আছে, কারো শত্রুর ঘরে বসে আছে। তারা যদি এই সময়কালীনের সুযোগ সুবিধা গ্রহণ করতে চান, আপনারা যদি রেমেডি না করান তাহলে হয়তো পাবেন না। দেখুন, আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন শনিদেবের প্রণাম মন্ত্র ওম নিরঞ্জন চয় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভুতং তং নমামি শনিশ্চরম। এটি আপনারা জপ করুন না প্রত্যেক দিন সন্ধ্যেবেলা অন্তত 108 বার করে, এই 180টি দিন। যদি তাও না পারেন, আমি এক এক করে শনিদেবের আরো বিভিন্ন মন্ত্র আপনাদের সামনে দেখাবো। শনিদেবের বীজ মন্ত্র, গায়ত্রী মন্ত্র, তার মধ্যে যেটি আপনার সুবিধা হবে সেটিই করুন। দেখুন, শনিদেবকে সন্তুষ্ট করবার জন্য আপনারা কিন্তু অবশ্যই এ সময় যদি অর্থবান হয়ে থাকেন তাহলে 14মুখী রুদ্রাক্ষ, যদি অর্থের অভাব থেকে থাকে 7মুখী রুদ্রাক্ষ পরিধান করতে পারেন। তবে কোনো জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করবার পরেই, কারণ 7মুখী বা 14মুখী রুদ্রাক্ষ পড়বার আপনার এনার্জি, সেই আপনার শরীরে সেই ক্ষমতা আছে কি নেই, ইমিউনিটি আছে কি নেই, এটি দেখে নেওয়ার পরেই কিন্তু পড়া উচিত। 14মুখী রুদ্রাক্ষকে কিন্তু স্বয়ং ভগবান বলা হয়েছে, স্বয়ং দেবাদিদেব মহাদেব বলা হয়েছে। আর রুদ্রাক্ষ দেবাদিদেব মহাদেবের চোখের অশ্রু, আর এই 14মুখী রুদ্রাক্ষকে তিনি তার মস্তিষ্কে ধারণ করে থাকেন। এছাড়াও আপনারা দেবাদিদেব মহাদেবের পাশাপাশি ভগবান শ্রীকৃষ্ণ এবং হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করতে পারেন, তাহলেও কিন্তু আপনারা শনিদেবের বিশেষ কৃপা পাবেন। শনিবার করে ভুলেও সরিষার তেল বেগুন খাবেন না। শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা এগুলি যেন ক্রয় করবেন না। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে যেন ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।